ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। নানা রকম পোস্টার, ব্যানার, প্লাকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা সহ বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নিয়েছেন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে মার্চ ফর গাজা কর্মসূচির ডাক দেওয়া হয়। বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতা, ইসলামী বক্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে একাত্মতা জানান। মূলত এটা আজকে মার্চ ফর গাজাতে আমাদের কোম্পানি খাসফুড এটা একাত্মতা প্রকাশ করে সবাই যারা তৃষ্ণার্ত আছে তাদেরকে মূলত পানি সেবনের একটা উদ্যোগ নিয়েছে, যার কারণে আমাদের মূলত আজকের প্রোগ্রাম। যারা এখানে আসছে আমরা তাদেরকে সবাইকে ফ্রিতে খাওয়াচ্ছি আমাদের কোম্পানির প্রোডাক্ট। ইনশাল্লাহ সবাই খেয়ে যাতে তৃষ্ণা নিবারণ করতে পারে। আইডিয়াটা আপনার আসলো ফিলিস্তিনের বর্বরতা দেখে, ফিলিস্তিনবাসীর দীর্ঘদিনের নির্যাতন নিপীড়ন দেখে মন চাইলো যে এই শুধু ইসরায়েলের প্রেসিডেন্টকে এইখানে আনলে হবে না, এইখানে সব থেকে বড় ভূমিকা রাখতেছে এখন আপনার আমেরিকার প্রেসিডেন্ট। আর এই চলতি এক সপ্তাহে ইন্ডিয়ার প্রেসিডেন্ট যেভাবে খোলা বারুদ আমাদের মুসলমানের বিপক্ষে যুদ্ধ জিহাদ করার জন্য পাঠাইছে, সেই জন্য আপনার মনে করেন আমার একদিন এক রাতের প্ল্যান প্রোগ্রামে এই জিনিসটা করা। শনিবার বিকেলে সমাবেশে 5 দফা দাবিতে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে ইসরায়েলের সাথে বাংলাদেশ সরকারের সব চুক্তি বাতিলের দাবি সহ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে সংহতি জানানো ধর্মীয় বক্তা ও বিভিন্ন দলের নেতাদের সোহরাওয়ার্দী উদ্যানে বানানো মঞ্চে উপস্থিত হতে দেখা গেছে। তবে কর্মসূচিতে নারীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। শনিবার দুপুরের পর থেকেই ফিলিস্তিনের পতাকাসহ হাজারো মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে শুরু করে। দুপুর নাগাদ উদ্যান মানুষে পূর্ণ হয়ে যায়। এ সময় শাহবাগ ও এর আশেপাশের এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরপর ঢাকার বিভিন্ন এলাকা থেকে ট্রাক নিয়ে মানুষকে সোহরাওয়ার্দীর নিকটবর্তী এলাকায় নেমে মিছিল নিয়ে ভেতরে আসতে দেখা যায়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারেও কর্মসূচি অংশ নিয়েছেন অনেক শিক্ষার্থী। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অনেককে রওনা দিতে দেখা গেছে। ইসরায়েলি গণহত্যার নিন্দা এবং তা বন্ধ করতে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায় এসব মিছিলে অংশ নেওয়া মানুষদের। নিজামুল ইসলামের রিপোর্ট, আগামী সকাল, ঢাকা।